উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরে বিজেপি টাউন যুব মোর্চার সাধারণ সম্পাদকের বাড়িতে আগুন লাগানোর অভিযোগকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাকে ঘিরে মুখোমুখি অবস্থানে ভারতীয় জনতা পার্টি ও তৃণমূল কংগ্রেস। ঘটনাটি ঘটে ইসলামপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সুভাষনগর এলাকায় গভীর রাতে। অভিযোগ, এলাকার বাসিন্দা তথা বিজেপি টাউন মণ্ডলের যুব মোর্চার সাধারণ সম্পাদক সৌরভ বণিকের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। বিজেপির দাবি, এলাকায় দলীয় পোস্টার লাগানোর পর সেগুলো ছিঁড়ে ফেলা হয়। এরপর পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে এবং এর পেছনে তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে বলে অভিযোগ তাদের। এই বিষয়ে বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক সৌরভ বণিক অভিযোগ করে বলেন, রাতে আমরা এখান থেকে ফ্ল্যাগ লাগানো হয়েছিল, তারপরে দেখা হয়েছে রাতেবেলায় সবাই চিল্লাচিল্লি করছে, আমাদের ঘর থেকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। যে করেছে সে ভাবছে যে আমি এই ঘরে থাকি, যেহেতু এই ঘরে আগে আমি থাকতাম, এখন আমাদের বাড়িতে এক জেঠি থাকে, তো ওই ঘরে ভাড়াটিয়া কি বলতে অনেক দিন ধরে আমাদের বাড়ি থাকে, 10-15 বছর থেকে আমাদের বাড়িতে থাকে। ভাড়াটিয়া না, নিজেদেরই পরিবারের একজনই বলা হয় ওনাকে, ঠিক আছে। তা এদিক দিয়ে পেট্রোলের বোতল নিয়ে আসে, কাপড়ের মধ্যে মোড়ায় ঘরে ঢুকাছে, অনেকটা ঘরের ক্ষতি হয়েছে। তারপরে হচ্ছে ক্ষতি হয়েছে। তারপরে এখানে অনেকদিন ধরে এটা প্ল্যান করা রাখছে, এখানে আমাদের বাড়িতে এখানে স্ট্রিক লাইন বন্ধ করা আছে। তারপরে আমার বাড়ি থেকে লাইন টানাইছি, ওখানে লাইট জ্বলাইছি, তারপরে এখানে ফ্ল্যাগ হোস্টিং লাগাইছি, এগুলা ছিঁড়াছিঁড়ি করছে। এগুলা তো বোঝাই যাচ্ছে যে যেহেতু আমি একটা পার্টির সাথে যুক্ত আছি, আমার উপরে প্রেশার আসতেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ইসলামপুর বিধানসভার বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায় এবং ইসলামপুর থানার পুলিশ। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই বিষয়ে বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায় জানান, গতকাল রাতের কথাই বলছি, গতকাল রাতে ওই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ওই রাস্তার পাশে যে বাড়িটা ছিল সেই ভ্যালিটি লিটার দিয়ে বোতল করে পেট্রোল নিয়ে আসা হয় এবং পেট্রোল ভ্যালিটি লিটার দিয়ে ঢেলে দিয়ে তারপরে সেখানে আগুন ধরে দেওয়া হয় এবং গোটা ঘর জ্বলে যায় এবং সেখানে একজন বয়স্ক মহিলা ছিলেন, তিনি একটুর জন্য প্রাণে বেঁচে যান। তো ঘটনা পরিষ্কার যে বোঝা যাচ্ছে এটা একটা রাজনৈতিক হিংসা, কারণ যে এসেছিল সে প্রথমে ব্যানার পোস্টার এগুলো ছিঁড়েছে, তারপরে এই কাজ করে এখান থেকে দৌড়ে ভেঙে গেছে। স্থানীয় লোকেরা রাত্রেবেলা পায়ের আওয়াজ শুনতে পেয়েছে এবং কুকুরের প্রচণ্ড ডাক শুনতে পেয়েছে। এতে বোঝা যাচ্ছে যে তৃণমূল যে পদ্ধতি নিচ্ছে ভোটে জেতার জন্য, তাদের কর্মীরা যে পদ্ধতি নিচ্ছে, এটা খুবই দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক ইসলামপুরের জন্য। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই এই ঘটনা রং দেওয়ার চেষ্টা করছে বিজেপি। ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গুরুদাস সাহা জানান, ঘরের ভিতরে আগুন ঢোকানোর একটা চেষ্টা হয়েছে। এখন এটা করলো কারা? যদি কোনো এর পিছনে চক্রান্ত থাকে বা কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস থাকে, দ্যাট ইজ টু বি ইনভেস্টিগেট বাই দ্য ইনভেস্টিগেশন এজেন্সি। পুলিশ করবে, পুলিশ এসছিল, আমরা আস্থা আছে পুলিশ পুঙ্খানুপুঙ্খানু তদন্ত করে এর সুরাহা করবে এবং যদি এর পিছনে কোনো কালো হাত জড়িয়ে থাকে, সেই কালো হাতকে আমাদের সামনে নিয়ে আসা এবং তাকে উপযুক্ত শাস্তি যেন পায় তার ব্যবস্থা করা। কারণ কি, যেভাবে আগুনের লাগানোর চেষ্টা হয়েছে, ঘরের ভিতরে দেখলাম একটা সিলিন্ডার, ওই সিলিন্ডার যদি বাস্ট হতো তাহলে গোটা এলাকাবাসী ইফেক্টেড হতো, যা নাকি বড় রকম একটা ক্ষতির থেকে গোটা এলাকাবাসী বেঁচে গেছে। যার জন্য আমি পুলিশের কাছেও আমি কিছুক্ষণের মধ্যে আমি পুলিশের সাথেও দেখা করব, গিয়ে ফিজিক্যালি তাকে এর পুঙ্খানুপুঙ্খানু তদন্তটা করে, এতে যেন কোনো গাফিলতি না হয়। উত্তর দিনাজপুর থেকে অনুপ জেসওয়ালের প্রতিবেদন, নিউজ টুডে।